এসআইআর আবহে ফের অগ্নিগর্ভ উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়ি। শান্তনু ঠাকুর ও মমতা ঠাকুরের অনুগামীদের মধ্যে তুমুল সংঘর্ষ, উত্তেজনার পারদ ক্রমশ তুঙ্গে। বুধবার মতুয়াদের একটি অংশ শান্তনু ঠাকুরের বাড়িতে তার সঙ্গে দেখা করতে যান। সেখানে তারা প্রহরিত হন বলেই অভিযোগ। মমতা ঠাকুর ঘনিষ্ঠ মতুয়া সম্প্রদায়ের অভিযোগ, বিজেপির সমর্থকরা বেধড়ক মারধর করেছেন তাদের। ঘটনার সত্যতাও স্বীকার করেছেন শান্তনু। তবে তার দাবি, বিজেপি সমর্থকরা মমতা ঠাকুরের বাহিনীর উপরে হামলা করেননি, উল্টে মমতা ঠাকুরের অনুগামীরাই তার বাড়িতে হামলা চালিয়েছেন। তিনি জানিয়েছেন, মমতা ঠাকুরের অনুগামীদের কেবল সরিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি শান্তনু ঠাকুরের একটি বক্তব্যকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে দ্বন্দ্বে মতুয়া সম্প্রদায়ও। শান্তনু ঠাকুরের বক্তব্য ছিল, এসআইআর এ যদি মতুয়াদের নাম বাদ যায় তা নিয়ে অসুবিধার কিছু নেই। শান্তনু কিছুটা ঘুরিয়ে আরো বলেন, 50 লক্ষ রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম, পাকিস্তানি মুসলিমকে বাদ দিতে মতুয়া সম্প্রদায়ের 1 লক্ষ মানুষকে ভোটদান থেকে বিরত থাকতে দেওয়াটা লাভজনক। আর তার এই বক্তব্যের প্রেক্ষিতেই বুধবার তার বাড়িতে হাজির হন মতুয়া সম্প্রদায়ের একাংশ। তারা সেখানে যেতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যদিও শান্তনু হুঁশিয়ারি জানান, তার বক্তব্যের অপব্যাখ্যা করে বাড়িতে হামলা করলে চুপ করে বসে থাকা হবে না। এসআইআর আবহে ফের অগ্নিগর্ভ উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়ি। শান্তনু ঠাকুর ও মমতা ঠাকুরের অনুগামীদের মধ্যে তুমুল সংঘর্ষ। এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধির থেকে। টেলিফোন লাইনে রয়েছে দেবকুমার দেব। দেবকুমার, হঠাৎ কেন মতুয়ারা শান্তনু ঠাকুরের বাড়ির সামনে ভিড় জমিয়েছিল? বর্তমানে কি পরিস্থিতি সেখানে? একদম, দেখো, তোমাকে বলে রাখি যে বনগাঁ লোকসভার সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর দুদিন আগেই কিন্তু মন্তব্য করেছিলেন যে 50 লক্ষ রোহিঙ্গা, বাংলাদেশি, মুসলমান এবং পাকিস্তানিদের নাম বাদ দিতে যদি 1 লক্ষ মানুষকে, মতুয়া মানুষকে ভোটদান থেকে বিরত থাকতে হয়, তাহলে ক্ষতি কি? এই প্রশ্ন তুলেছিলেন। পরবর্তীতে কিন্তু শান্তনু ঠাকুরের এই মন্তব্যে গতকাল মমতাওয়ালা ঠাকুর, রাজ্যসভার সাংসদ, তিনি কিন্তু বলেছিলেন যে তিনি শান্তনু ঠাকুরের বাড়িতে গিয়ে জবাব চাইবেন, কেন মতুয়ারা এরকম, মতুয়াদের বিরুদ্ধে এরকম কথা বললো। সেই মতো আজকে মমতাওয়ালা ঠাকুরের অনুগামীরা, মতুয়া ভক্তরা কিন্তু শান্তনু ঠাকুরের বাড়ির সামনে যায়। তখনই কিন্তু শান্তনু ঠাকুরের যারা অনুগামী ছিল তাদের উপরে হামলা চালায়, এমনটাই কিন্তু অভিযোগ করে মমতাওয়ালা ঠাকুর। এবং পাশাপাশি কিন্তু সুব্রত ঠাকুর অভিযোগ করেন, শান্তনু ঠাকুর অভিযোগ করেন যে মমতাওয়ালা ঠাকুরের হুলিগাঙ্গেরাই কিন্তু তার বাড়িতে এসে হামলা চালিয়েছে। ঘটনায় কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় এবং পরবর্তীতে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে রাজনৈতিক চর্চা কিন্তু চলছে। পায়েল, অনেক ধন্যবাদ দেবকুমার আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদের জানালেন, সম্প্রতি শান্তনু ঠাকুরের একটি বক্তব্যকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে দ্বন্দ্বে মতুয়া সম্প্রদায়। শান্তনু ঠাকুরের বক্তব্য ছিল, এসআইআর এ যদি মতুয়াদের নাম বাদ যায় তা নিয়ে অসুবিধার কিছু নেই। 50 লক্ষ রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম, পাকিস্তানি মুসলিমকে বাদ দিতে মতুয়া সম্প্রদায়ের 1 লক্ষ মানুষকে ভোটদান থেকে বিরত থাকতে দেওয়াটা লাভজনক। দেখুন, দু তিন দিন আগে শান্তনু ঠাকুর যেটা বলেছে যে ওখানে 50 লক্ষ যদি মুসলমানের ভোট কেটে যায়, তার ভিতরে যদি 1 লক্ষ মতুয়ার ভোট কেটে যায়, তাহলে আমার কোনো কিছু আসে যায় না। তো সেই কারণের জন্য মতুয়ারা এসেছিলো, যাদের এতদিন ধরেও ঠকিয়েছে, সিএর কার্ড করে, মতুয়াদের কার্ড করে এবং হিন্দুর কার্ড দিয়ে তারা তার জবাব চাইতে এসেছিলো যে মতুয়াদের যে 1 লক্ষ লোকের ভোট যদি কেটে যায়, তাহলে সেই ভোটটা আজকে আপনার এর জবাব আপনি দিন। তার জন্য আজকে গুন্ডা বাহিনী এনে, বিজেপির মানে সভাপতি তাকে এনে আজকে মতুয়াদের গায়ে হাত দিয়েছে, গোসাই পাগল সাধু তাদের মেরেছে। আজকে মানে এই ধরনের ন্যাক্কারজনক কাজ আজকে বিজেপি করছে। সেন্ট্রাল মিনিস্টার সে আজকে এইভাবে কাজ করছে। আমাদের যারা মতো ধর্মের মানুষ, যারা গোসাই পাগল, প্রতিবাদ করলেও তাতে আজকে মার খেতে হচ্ছে তাদের। আমি কিছুই জানি না বিষয় নিয়ে। আমি দেখলাম একদল মমতাওয়ালার হুলিগ্যান, যারা প্লাকার্ড নিয়ে, অস্ত্র নিয়ে অকথ্য ভাষায় এখানে এসে গালিগালাজ করছে। যে গালিগালাজ করার জন্য আমাদের যারা মতুয়া ভক্তরা এখানে ছিল তারা প্রোটেস্ট করেছে, তাতে তারা আরও বেশি সুর চড়িয়েছে। এবার সেই সুর চড়ানোর জন্য আজকে এই বিশৃঙ্খলা।
আমি একটা কথা জানতে চাই যে মমতাবালাকে এত বড় সাহস দিল কে, যে শান্তনু ঠাকুরের বাড়ির সামনে হুলিগান পাঠিয়ে গুন্ডারাজ চালানো? আমরা আইনত ব্যবস্থা নেব। আগামীতে আমরা স্বরাষ্ট্র দপ্তরে জানিয়েছি যে একজন সাংসদ তার নেতৃত্বে এইভাবে একজন মন্ত্রীর বাড়ির সামনে হুলিগান এবং আগ্নেয়াস্ত্র সহ তারা এসে এখানে বসে আজকে থ্রেট দিয়ে গেছে এবং তারা এই বিষয় করে গেছে। একটা মানুষকে হঠাৎ করে এসে বাড়িতে হামলা করা আমার মনে হয় না এটা কোনো আইনে আছে, আর আমরা এর আইনগত ব্যবস্থা নেব। মমতা ঠাকুর বলছে তারা শুধু জানতে এসে তাদের নাগরিকত্ব। মমতাওয়ালা হচ্ছে সবচাইতে বড় উগ্রপন্থী শেল্টার দেবার একজন কার্যকারী ভূমিকার ব্যক্তিত্ব। উগ্রপন্থী শেল্টার দিচ্ছে মমতাওয়ালা।